সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বাস্তবতা উপলব্ধি করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে পতিত সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের কল্যাণে কাজ করেনি, লুটপাট করেছে। এখন দেশ ছেড়ে পালালেও বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কাল অনির্দিষ্টকালের জন্য নয়। তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের অসম্পূর্ণ সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার করবে। যে অতি দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে যতটুকু সম্ভব জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে বিদায় নিতে হবে। তাহলে এই সরকার সম্মানের সাথে বিদায় হবে। এদিকে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে গুম, খুন, অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দীর্ঘদিন একদলীয় শাসন কায়েম করেছিল এবং মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুন করেছিল এবং বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তার মাধ্যমে জনগণের সরকার দায়িত্ব নেবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।